আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে বিশেষ সুখবর। অর্থাৎ এই ক্লাসটি যারা আপনারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত কর্মচারী বা শিক্ষক আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটি বিশেষ সুখবর আছে। আমি বিষয়টা নিয়ে ডিটেইলসে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে বিশেষ সুখবর। এটা সোর্স হচ্ছে দৈনিক ইত্তেফাক থেকে। ইত্তেফাকে এটা বলা হয়েছে, রিসেন্ট খবর এটা। দেখুন, আমি বিষয়টা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। তারা কিন্তু দীর্ঘদিন ধরে এটা করে আসছে। এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার তাদের বাড়ি ভাড়া 1,000 টাকা বাড়িয়ে 2,000 টাকা করার প্রস্তাব করেছিলেন। এটা কিন্তু তাদের প্রস্তাব ছিল, অর্থাৎ এটা করেছে অন্তর্বর্তী যে সরকার আছে সেটা। তারা শিক্ষকরা এই প্রস্তাবের বিরোধিতা করেন। প্রস্তাবকে বিরোধিতা করেন কেন? দেখুন, তারা চাচ্ছিল যে যে মূল বেতনের উপর শতাংশ হারে বাড়ি ভাড়া দাবি জানান। ঠিক আছে? আচ্ছা, দাবি জানানোর পরে কি হলো দেখুন, যে ঢাকায় মহাসমাবেশ করে শিক্ষক কর্মচারীরা দাবি বাস্তবায়নে আগামী 10 অক্টোবর পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন। তার মানে কি আমরা বুঝতে পারলাম যে তারা কিন্তু 10 অক্টোবর পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছেন। এ সময়ের মধ্যে যদি দাবি বাস্তবায়নের দৃশ্যমান পদক্ষেপ না নিলে 12 অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের আলটিমেটাম তারা দেবে বলে জানিয়েছেন। এমন অবস্থায় বেড়ে দেওয়া যে সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা শতাংশ হারে বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আগামী রবিবার অর্থাৎ 5 অক্টোবর এই প্রস্তাব পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র ও তথ্য নিশ্চিত করেছেন, মানে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এটা নিশ্চিত করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা দিতে প্রস্তাবের ফাইল তৈরি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আলাদা করে কিন্তু প্রস্তাব দেবেন তারা। ঠিক আছে? এটা কিন্তু আলাদা থাকবে। আচ্ছা, দেখুন পরবর্তীতে কি লিখছে। দুটি ফাইলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার মঙ্গলবার 30 সেপ্টেম্বর অনুমোদন দিয়েছে। এখন সেটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো হবে। ঠিক আছে? দুর্গাপূজার দুদিনের ছুটি ও সাপ্তাহিক বন্ধের কারণে প্রথম কর্মদিবস অর্থাৎ 5 অক্টোবর রবিবার এই প্রস্তাব পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের একজন কর্মকর্তা এই বিষয়টি জানান বা বলেন যে শিক্ষক কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা তাদের মূল বেতনের উপর শতাংশ হারে পাঠানো হচ্ছে। বাড়ি ভাড়া ভাতার হার 4 ধরনের হতে পারে। সেটি হচ্ছে 5, 10, 15 ও 20%। কত শতাংশ হারে দেওয়া সম্ভব তা অর্থ মন্ত্রণালয় বিবেচনা করবে। এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটা সুন্দর আপনার শতাংশের ধারাটা দিয়েছে, কিন্তু 5, 10, 15 অথবা 20। কিন্তু এটি মূলত ডিসাইড করবে অর্থ মন্ত্রণালয়, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় যেটি আপনার কি বলছে এখানে, যেটি বিবেচনা করবে অর্থ মন্ত্রণালয় যেটি বিবেচনা করবে ঠিক সেটি কিন্তু কার্যকর হবে। এই ছিল মূলত এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য একটি তাদের আন্দোলনের প্রেক্ষিতে একটি সুখবর। তো পরবর্তী আপডেটের জন্য আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ আপডেট পেলে আমরা জানিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।